জ্ঞানের বাক্সতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত পর্বে আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের সেই সব অন্ধকার রহস্য আর ভয়ঙ্কর রক ওয়েভস নিয়ে আলোচনা করেছিলাম। যদি দেখে না থাকেন, আমি বলবো এই ভিডিওটার পর অবশ্যই একবার দেখে নেবেন। তো আজ আমরা আলোচনা করব ইতিহাসের সবচেয়ে বড় শিকারী হাঙ্গর মেগালোডন নিয়ে। সিনেমা আর ইন্টারনেট জুড়ে তো প্রায় দাবি করা হয় যে এই বিশাল হাঙ্গরটা আজও নাকি সমুদ্রের গভীরে কোথাও লুকিয়ে আছে। কিন্তু সত্যিটা ঠিক কি? চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। অনেকেই ভাবেন মেগালোডন হয়তো মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে, মানে যেখানে আমরা মানুষরা পৌঁছাতে পারি না। কিন্তু এটা কি আদৌ সম্ভব? দেখুন, বিজ্ঞানসম্মতভাবে দেখতে গেলে এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার, কারণ মেগালোডন ছিল উষ্ণ জলের প্রাণী। ওর বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণে বরফ শিকার আর অক্সিজেন দরকার ছিল। অন্যদিকে মারিয়ানা ট্রেঞ্চের জল বরফের মতো ঠান্ডা, সেখানে খাবারের প্রচণ্ড অভাব আর জলের চাপও সাংঘাতিক। এমন একটা পরিবেশে এত বড় একটা প্রাণীর বেঁচে থাকাটা এক কথায় অসম্ভব। তাহলে বিজ্ঞানীরা এত নিশ্চিত কিভাবে হলেন যে মেগালোডন সত্যিই বিলুপ্ত হয়ে গেছে? আচ্ছা, এর সবচেয়ে বড় প্রমাণ কিন্তু লুকিয়ে আছে এর দাঁতের মধ্যে। আসলে হাঙরের কঙ্কাল তো কার্টিলেজ দিয়ে তৈরি, যা খুব নরম আর সহজেই নষ্ট হয়ে যায়। কিন্তু ওদের দাঁতগুলো শক্ত এনামেল দিয়ে ঢাকা থাকে, তাই সেগুলো লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকতে পারে। আর একটা মেগালোডন তার পুরো জীবনে প্রায় 40,000 দাঁত ফেলত, ভাবা যায়? আর ঠিক এই কারণে সমুদ্রের নিচে এর লক্ষ লক্ষ জীবাশ্ম আমরা খুঁজে পাই, আর এই দাঁতই আমাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ। আর সাইজটা একবার ভাবুন, মেগালোডনের এক একটা দাঁত প্রায় 18 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতো, মানে প্রায় একটা মানুষের হাতের তালুর সমান। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো, আজ পর্যন্ত আমরা সবচেয়ে নতুন যে মেগালোডন দাঁতটা খুঁজে পেয়েছি সেটার বয়সও কমপক্ষে 36 লক্ষ বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন। এর থেকে নতুন কোনো দাঁত, কঙ্কাল বা এমনকি অন্য কোনো সামুদ্রিক প্রাণীর দেহে এর কামড়ের চিহ্ন আজ পর্যন্ত একটাও পাওয়া যায়নি। যদি ওরা সত্যিই বেঁচে থাকতো, তাহলে এদের কোনো না কোনো চিহ্ন তো আমরা পেতামই, তাই না? বেশ, তাহলে এই দাঁতের প্রমাণ থেকে আমরা যে মেগালোডনকে চিনি সেটা আসলে দেখতে কেমন ছিল? মজার ব্যাপার হলো, সাম্প্রতিক গবেষণা আমাদের পুরনো ধারণাটাকে কিন্তু পুরোপুরি বদলে দিয়েছে। আমরা এতদিন সিনেমা দেখে দেখে মেগালোডনকে একটা বিশাল আকারের গ্রেট হোয়াইট হাঙ্গারের মতো ভাবতাম, তাই তো? কিন্তু নতুন গবেষণা বলছে ওটা আসলে অনেক বেশি লম্বা আর সরু দেহের ছিল। এর ফলে ওটা খুব সহজে অনেক লম্বা দূরত্ব সাঁতরে যেতে পারত। আর একটা ব্যাপার, ওটা কিন্তু শুধু তিমি শিকার করত না। ওর দাঁতের জিঙ্ক আইসোটোপ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন যে ওটা সুযোগ অনুযায়ী ছোট বড় বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী শিকার করত। সোজা কথায়, যখন যা পেত তাই খেত। তাহলে প্রশ্নটা হলো, এত শক্তিশালী আর সফল একটা শিকারী শেষ পর্যন্ত বিলুপ্ত হলো কেন? এর পেছনে কিন্তু একটা কারণ নয়, বরং বেশ কয়েকটা কারণ একসাথে দায়ী ছিল। দেখুন, লক্ষ লক্ষ বছর ধরে রাজত্ব করার পর পৃথিবীর আবহাওয়া ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে, আর এটাই মেগালোডনের অস্তিত্বের জন্য একটা বড় সংকট তৈরি করে দিয়েছিল। এরপর কি হলো, চলুন দেখি। আসলে সবকিছু একসাথে ঘটেছিল। সমুদ্র ঠান্ডা হয়ে যাওয়ায় ওদের থাকার জায়গা কমে গেল, ওদের প্রধান শিকার যেমন তিমি, তাদের সংখ্যাও কমতে শুরু করলো। আর ঠিক তখনই আবির্ভাব হলো গ্রেট হোয়াইট হাঙ্গারের মতো নতুন আর আরও চালাক প্রতিযোগী, যারা বাকি খাবারের জন্য ওদের সাথে লড়াই শুরু করে দিল। সব মিলিয়ে এই দৈত্যাকার হাঙ্গরটা পরিবেশের এই বিশাল পরিবর্তনের সাথে আর মানিয়ে নিতে পারেনি। এটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় যে প্রকৃতির সবচেয়ে বড় শিকারীরাও কিন্তু বিলুপ্তির হাত থেকে সুরক্ষিত নয়। তো মেগালোডন সম্পর্কে আপনার কি মতামত? আপনারা কি মনে করেন এর এখনও টিকে থাকার কোনো সম্ভাবনা আছে? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আগামী পর্বে আমরা কিন্তু আরও একটা রোমাঞ্চকর বিষয় নিয়ে আসছি। কি হবে যদি হঠাৎ করে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড উল্টে যায়? এই অসাধারণ ভিডিওটা দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।